ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ২৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে যোগের ধারণা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কি যোগের ধারণা। ঠিক আছে, যোগ কি এবং যোগ অঙ্ক কিভাবে করে করতে হয় সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একসাথে কয়টি হবে। আচ্ছা আমাদের এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে একসাথে কয়টি হবে। দেখো যদি একটু নিচে এবারে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন শুরুতেই দেখতে পাচ্ছি, তাই না? এই যে যে চিহ্নটি, এটিকেই বলা হয় কি প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। আচ্ছা কি বলা হয়েছে, রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। এই যে দেখো আমরা পাশে যদি এই ছবিটির দিকে লক্ষ্য করি, হ্যাঁ এই দেখো এখানে কিন্তু আমরা একটি শহীদ মিনারের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখতে পাচ্ছি এই যে যে ছেলে শিশুটি, তার নাম কি, তার নাম হচ্ছে রাতুল, এবং এই যে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মিতু। তাহলে রাতুল এবং মিতু তারা শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। এই দেখো তাদের হাতে কিন্তু কিছু ফুল রয়েছে, তাই না? এবারে বলা হয়েছে রাতুল এনেছে ৩টি ফুল। রাতুল কয়টি ফুল এনেছে? ৩টি। দেখো তার হাতে কিন্তু ১টি ২টি ৩টি ফুল দেখতে পাচ্ছি, তাই না? মিতু এনেছে ২টি ফুল। মিতু কয়টি ফুল এনেছে? ২টি। দেখো তার হাতে কিন্তু ২টি সাদা রঙের ফুল আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা এবারে বলা হয়েছে তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে। কি বলা হয়েছে? তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে। অর্থাৎ রাতুল এবং মিতু এই দুজনে মিলে কয়টি ফুল নিয়ে এসেছে এটিকে বলা হয় হচ্ছে কি মোট। ঠিক আছে, আচ্ছা তাহলে দুইজনে কয়টি ফুল এনেছে। দেখো আমরা যদি একসঙ্গে দুজনের ফুল গণনা করি, দেখো ১টি ২টি ৩টি ৪টি ৫টি। আচ্ছা মোট কিন্তু দুজনে মিলে কয়টি ফুল এনেছে? ৫টি ফুল, তাই না? আচ্ছা এখন এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি। দেখো যদি একটু নিচে আমরা চলে যাই, এখানে আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই। আচ্ছা তাহলে দুজনের যে ফুল এনেছিল সেই ফুলগুলোকে আমরা এবার এক লাইনে সাজাবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো যে দুইজনে কয়টি ফুল এনেছিল। আচ্ছা তাহলে আমরা প্রথমে কিন্তু দেখেছি কি রাতুলের হাতে কিন্তু ৩টি ফুল ছিল, তাই না? এই দেখো আমরা কিন্তু সেই ৩টি ফুল এই জায়গাতে দেখতে পাচ্ছি। কয়টি ফুল রয়েছে এখানে দেখো তো, ১টি ২টি ৩টি। এবং মিতু এনেছিল যেহেতু ২টি ফুল, এই দেখো এইখানে কিন্তু আমরা ২টি ফুল দেখতে পাচ্ছি। দেখো ১টি ফুল ২টি ফুল, তাই না? তাহলে আমরা এই রাতুলের ফুল এবং মিতুর ফুল এইগুলোকে আমরা কি করেছি, এক জায়গাতে এনেছি, তাই না? এখন দেখো তো মোট দুজনের মিলে কয়টি ফুল হয়। আমরা সবগুলোকে যদি একসঙ্গে গণনা করি, দেখো তো, দেখো ১ ২ ৩ ৪ ৫, তার মানে দুইজনে মিলে মোট কয়টি ফুল এনেছে? ৫টি ফুল। ঠিক আছে, এই দেখো এই ছেলে শিশুটি কি বলেছে, রাতুল ৩টি ফুল এনেছে। এই যে কিন্তু রাতুলের ৩টি ফুল, এবং মিতু ২টি ফুল এনেছে। এই যে কিন্তু মিতুর ২টি ফুল, তাই না? আচ্ছা এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই দেখো এই ছেলে শিশুটি আবারও বলেছে আমরা ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি। আচ্ছা তাহলে দেখো এই যে কিন্তু ব্লক দেখতে পাচ্ছি, তাই না? এই ফুলের পরিবর্তে আমরা কিন্তু এই ব্লকও ব্যবহার করতে পারি। রাতুল এনেছিল কয়টি ফুল? ৩টি। তা যার কারণে আমরা এখানে ৩টি ব্লক, আমরা কিন্তু প্রথমে এখানে 3টি ব্লক রাখলাম। দেখো ১টি ২টি ৩টি, এবং মিতু যেহেতু ২টি ফুল এনেছিল এই জন্য এই জায়গাতে আমরা ২টি ব্লক রাখলাম। দেখো ১টি ব্লক ২টি ব্লক। ঠিক আছে, এই দেখো এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে এই ছেলে শিশুটি এবারে বলেছে তারা দুজনে মোট ৫টি ফুল এনেছে। এই দেখো তাদের সমস্ত ফুলগুলোকে, এই যে যে ফুলগুলো, হ্যাঁ এই সবগুলো ফুলগুলো যখন আমরা এক জায়গাতে নিয়ে আসলাম তখন কয়টি ফুল হলো? ১টি ২টি ৩টি ৪টি ৫টি। কয়টি? দুজনে মিলে কিন্তু মোট ৫টি ফুল তারা এনেছে, তাই না? আচ্ছা এবার এই যে যে ব্লক, ৩টি ব্লক এবং এই ২টি ব্লক, এই সবগুলো ব্লককে যখন আমরা একসঙ্গে রাখলাম তখন কয়টি ব্লক হলো? দেখো তো এখানে ১টি ২টি ৩টি ৪টি ৫টি। কয়টি?
5টি ব্লক কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ব্লকের মাধ্যমেও কিন্তু এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি, মানে গণনা করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু কি বলতে পারি, দুইজনে মোট 5টি ফুল এনেছে। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 30 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, একসাথে কয়টি কলা আছে। কি বলা হয়েছে, একসাথে কয়টি কলা আছে। অর্থাৎ এই নিচে দেখো আমরা কিন্তু অনেকগুলো কলা দেখতে পাচ্ছি, তাই না? এইখানে কয়টি কলা রয়েছে দেখো তো, একটি, দুইটি, তিনটি কলা এখানে রয়েছে, এবং এই জায়গাতে কয়টি কলা রয়েছে, একটি কলা। তাহলে আমাদের এবারে বলা হয়েছে যে একসাথে এই সবগুলো মিলে একসাথে কয়টি কলা রয়েছে। তাহলে এই সব কলাগুলোকে যদি আমরা এক জায়গাতে নিয়ে আসি, তাহলে কয়টি কলা হয় দেখো তো, 1 2 3 4, কয়টি, 4টি কলা কিন্তু এখানে রয়েছে, তাই না? আচ্ছা, দেখো আমরা কিন্তু কত সহজে বের করে ফেললাম। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে আমরা কলার পরিবর্তে 3টি ব্লক এবং একটি ব্লক একসাথে রাখতে পারি। তাহলে দেখো এখানে কয়টি কলা ছিল, 3টি কলা ছিল এখানে, 1 2 3, 3টি কলা ছিল, যার কারণে এই 3টি কলার পরিবর্তে আমরা কি করলাম, এই জায়গাতে 3টি ব্লক রাখলাম। দেখো 1টি 2টি 3টি ব্লক রাখলাম, এবং এইখানে যেহেতু একটি কলা ছিল, এই জন্য এই একটি কলার পরিবর্তে আমরা এখানে একটি ব্লক রেখে দিলাম। তাহলে এবারে এই সবগুলো ব্লককে যদি আমরা একসঙ্গে রাখি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কয়টি ব্লক রয়েছে, তাই না? দেখো তো এবারে এখানে গণনা করে কয়টি ব্লক এখানে মোট রয়েছে। দেখো 1 2 3 4, তার মানে কি 4টি ব্লক রয়েছে, তাই না? এইভাবে করে কিন্তু আমরা যোগ করতে পারি। ঠিক আছে, তাহলে এই 3টি এবং এই একটি, এইগুলো মিলে কিন্তু 4টি হয়েছে, তাহলে এটিকে কিন্তু বলা হয় যোগ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি, 3টি ও একটি একসাথে রাখলে 4টি হয়। কয়টি হয়, 4টি। আমরা কিন্তু 4টি কলা পেয়েছিলাম, তাই না? গাণিতিকভাবে আমরা লিখি, দেখো এই 3টি কলা এবং একটি কলাকে রাখলে যেহেতু 4টি কলা হয়, এটিকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি, গাণিতিকভাবে মানে কি, মানে হচ্ছে গণিতের ভাষায়। ঠিক আছে, এই যে আমরা গণিত সমাধান করি, এই গণিতের ভাষায় আমরা এটিকে কিভাবে লিখতে পারি। দেখো প্রথমে ছিল কয়টি কলা, 3টি কলা, এই জন্য এখানে লিখলাম আমরা 3 কিভাবে লিখতে হয়, এই যে এইভাবে লিখতে হয় 3। এরপর আমরা যোগ করেছি, এখানে একটি যোগ চিহ্ন দিয়েছি, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এটিকেই বলা হয় হচ্ছে যোগ। কি বলা হয়, যোগ বলা হয়। এবং দেখো 3টি কলা এক পাশে ছিল, আর এক পাশে কয়টি কলা ছিল, একটি কলা, তাই না? এই যে একটি কলা, এই জন্যই এককে লিখলাম আমরা এই জায়গাতে। আচ্ছা, এক কীভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়। তাহলে 3টি কলা এবং একটি কলা, যখন আমরা এই সবগুলোকে একসঙ্গে আমরা গণনা করেছি, তখন কয়টি কলা পেয়েছিলাম, 4টি কলা পেয়েছিলাম, তাই না? তাহলে দেখো এখানে একটি সমান চিহ্ন দিয়েছি, এই চিহ্নটাকে কি বলা হয়, সমান বলা হয়। ঠিক আছে, এই সবগুলো মিলে আমাদের হয়েছিল 4টি কলা, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 4। এই দেখো এইভাবে করে লিখতে হয় 4। এখন এইটিকে আমরা কিভাবে করে পড়তে পারি, এই দেখো এখানে বলা হয়েছে আমরা পড়ি 3 যোগ 1 সমান 4। কীভাবে পড়ব, 3 যোগ 1 সমান 4। ঠিক আছে, এই দেখো এখানে বলা হয়েছে কি 4টি কলা। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে শিশুটি সে কি বলেছে, এবারে সে বলেছে, এই দেখো আমরা কিন্তু লাল রঙের একটি চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে কি, এটিকে বলে যোগ। তাহলে এই যে চিহ্নটা, এটিকে বলে যোগ। এবং এই দেখো এখানে কিন্তু আমরা 2টি দাগ দেখতে পাচ্ছি, উপরে একটি দাগ, নিচে আরেকটি দাগ, তাই না? এটিকে বলে সমান, এটিকে কি বলে, সমান বলে। তাহলে আমরা এবারে যদি এটিকে পড়ি, দেখো 3 যোগ 1 সমান 4 কে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে এই যে বাক্যটি আমরা লিখেছি, হ্যাঁ, মানে যে লাইনটি লিখেছি, এটিকেই বলা হয় কি, গাণিতিক বাক্য বলা হয়। এই ধরনের হিসাবকে বলা হয় যোগ। এই ধরনের হিসাবকে কি বলা হয়, যোগ বলা হয়। যখন এই যে এইটাই কিন্তু যোগ চিহ্ন, তাই না? যোগ করে যে সংখ্যা পাওয়া যায়
তা হলো যোগফল। আচ্ছা দেখো 3টি কলা এবং 1টি কলা, এই 3টি এবং 1টি কলাকে কিন্তু আমরা যোগ করেছি, তাই না? তাহলে যোগ করে যে ফলাফলটি পাওয়া যায়, মানে যে সংখ্যা পাওয়া যায়, সেটিকেই বলা হয় যোগফল। এখানে দেখো আমরা পেয়েছি 4, তার মানে 4 কিন্তু যোগফল। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে আগের পৃষ্ঠায় 3টি ফুল এবং 2টি ফুল একসাথে রাখার গল্প ছিল। আচ্ছা, আমরা কিন্তু আগের পৃষ্ঠায় সেই যে রাতুল এবং মিতু, তাই না, তারা দুজনে কিন্তু শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল, আমরা পড়েছি না? হ্যাঁ, সেই কথাটি বলা হয়েছে যে আগের পৃষ্ঠায় 3টি ফুল এবং 2টি ফুল একসাথে রাখার গল্প ছিল, তাই না? অর্থাৎ রাতুল কিন্তু 3টি ফুল এনেছিল, তাই না? এই যে একটি ফুল, হ্যাঁ ধরো একটি ফুল, 2টি ফুল, হ্যাঁ এবং 3টি ফুল। রাতুল কিন্তু 3টি ফুল এনেছিল, তাই না? এবং মিতু এনেছিল কয়টি ফুল? এই দেখো একটি ফুল। মিতু যেহেতু 2টি ফুল এনেছিল, একটি ফুল, এই দেখো 2টি ফুল। মিতু এনেছিল 2টি ফুল, রাতুল এনেছিল 3টি ফুল, তাই না? এখন আমাদের বলা হয়েছে এর জন্য একটি গাণিতিক বাক্য এবং উত্তর লিখে। তাহলে এই 3টি ফুল এবং 2টি ফুল মিলে মোট কয়টি ফুল হয় সেটিকে আমাদের একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলা হয়েছে এবং উত্তরটাও বের করতে বলা হয়েছে। তাহলে তার মানে আমরা এই দুটিকে এবারে কী করব? যোগ করব। আমরা তো একটু আগে যোগ সম্পর্কে শিখেছি, তাহলে এখানে কয়টি ফুল রয়েছে? 3টি। 1টি, 2টি, 3টি। রাতুল এনেছিল 3টি ফুল, যার কারণে আমরা প্রথমে লিখব কত? 3। 3 কীভাবে লিখতে হয়? এই যে লিখলাম 3, তাই না? এর সঙ্গে আমরা কী করবো? একটু যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন কীভাবে দিতে হয়? এইভাবে, তাই না? এবার যোগ করব কাকে? এই 2টি ফুলকে। এখানে কয়টি ফুল? 1টি, 2টি। মিতু কিন্তু 2টি ফুল এনেছিল, এই জন্য 2কে কীভাবে লিখতে হয়? এই জায়গাতে লিখবো সেই 2, এইভাবে লিখতে হয় 2, তাহলে আমরা লিখে দিলাম 2। এখন আমরা কি করব? 3 যোগ 2, এরপর আমরা কী করবো? একটি সমান চিহ্ন দেবো। এখানে একটি সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব? দেখব যে 3টি ফুল এবং 2টি ফুল মিলে মোট কয়টি ফুল হয়। কয়টি হয় দেখো, আমরা এই সবগুলোকে যদি একসঙ্গে গণনা করি, 1, 2, 3, 4, 5, কয়টি? 5টি ফুল হয়ে গেল। তার মানে আমরা কিন্তু এখানে লিখে দেবো সেই 5। ঠিক আছে? 3 যোগ 2 সমান 5। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।